আজ শুরু করতে যাচ্ছি ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস 2018 কোশ্চেনের শুধুমাত্র ম্যাথামেটিক্স পার্টটা আজকে আলোচনা করা হবে এবং বাকি জিকে পার্টটা নেক্সট ভিডিওতে ডিসকাশন করে দেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন এখানে ইংলিশ কোশ্চেন দেওয়া আছে এবং নিচে বাংলা কোশ্চেনও দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, তো বাংলাটাকে সবাই বেশি প্রেফার করি, এই জন্য বাংলাটাই আমি পড়াচ্ছি। দেখুন ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি বিদ্যালয়ে 75% বালক এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? দেখুন অঙ্কটা এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। তাহলে 75% হচ্ছে বালক, তাহলে বালিকা কত? বালিকা দেখুন তাহলে 25%। ওকে, 25% সমান দেওয়া আছে কত? 420। আমাকে করতে হবে কত? 70। এটাকে আমি 3 দিয়ে জাস্ট গুণ করি, তাহলে দেখুন 75% হয়ে আছে। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করলে আমাকে এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এই 0 3 দুগুণে 6, 3 4 12। সঠিক অ্যান্সার ইজ 1260। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? দেখুন এ এবং বি দুটো হবে। দেখুন এই লিখলাম এ, এই হচ্ছে বি। ওকে, এ এর বেতন বি এর বেতনের থেকে 75% কম, তার মানে বি এর বেতন যদি 100 হয় তাহলে এর কত? 75। যেহেতু 25% কম বলেছে তাহলে 75, তাহলে এইখানে লিখি কম। ওকে, তাহলে এর থেকে কত কম? 25 কম। তাহলে বলছে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? তাহলে 75 এ কত? 25 বেশি। ওকে, তাহলে এইখানে হচ্ছে 3 এ কত? 1। যদি এইখানে 100 হয় তাহলে এখানে কত হবে? 100/3 ইকুয়াল টু কত? 33 পূর্ণ 1 এর 3%। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। বেশ ভালো কথা। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত তার 5% লাভ হতো। পণ্যটি ক্রয় মূল্য কত? দেখুন এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, জাস্ট দুটো জিনিস দেখেন আপনি এইখানটায়। প্রথমে 20% লোকসান হয়েছে। ওকে, 20% লোকসান হয়েছে, তো এইখানটায় ধরুন এইখান থেকে ছিল 20% লোকসান, তাই এইখান থেকে যদি এইখানে আসতে হয় তাহলে আমাকে 20% আগে ভর্তি করতে হবে। ওকে, তারপরে কি হতে? তারপরে 5%-এ যেতে হবে। তাহলে এইখান থেকে এইটুকু আসতে টোটাল কত হলো? 25%। এই 25% সমান সমান কত? 200 টাকা। ওকে, তাহলে 100 মানে কত? এটাকে কত দিয়ে গুণ করলাম? 4। তাহলে এইটাকে কত দিয়ে গুণ করতে? 4, তাহলে 800। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেস্ট। নেক্সট কোশ্চেন, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা হার কত? দেখুন বলছে 1 কিলো দিচ্ছে, কিন্তু সে দিচ্ছে কত? 900 গ্রাম। তার মানে এইখানে সে 1 কিলোগ্রাম সমান কত? 1000, 1 2 3 1000, আর দিচ্ছে কত? 900। ওকে, তাহলে 900-তে কত লাভ করছে? দেখুন 900-তে লাভ করছে হচ্ছে 100। তাহলে 100-তে কত করছে? 100-তে লাভ করছে কত? 100/9 ইকুয়াল টু 11 পূর্ণ 1/9। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, অপশন সি 5। একটি স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? ধরুন এইখানে কি বলছে, এই হচ্ছে ওয়াটার, এই হচ্ছে স্পিরিট। বলছে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করছে। ধরুন এইটা কিনলো কত দিয়ে? 100 টাকা যদি কেনে, বিক্রি করেছে কত? 120 টাকা। ওকে, লাভ কত হলো? 20। ওকে,
20 হচ্ছে লাভ। এই যে লাভ, এই লাভটা কি হচ্ছে, এইটা নিশ্চয়ই ওয়াটারে হচ্ছে। তাহলে এইটা যদি 5 হয়, এইটা কত 1, তাহলে ওয়াটার যদি 1 হয়, স্পিড হচ্ছে 5। তো ওয়াটার ইজ টু স্পিড ইকুয়াল টু 1:5। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখুন কত ইজি অঙ্কটা। এইটা কিন্তু এক্স ধরে ধরে করতে গেলে কিন্তু অনেকটা লেন্থি হবে। ধরুন এইভাবে করা যেতে পারে, ডাব্লু স্পিড, এটার দাম কত 0, এটার দাম 1/5, ঠিক আছে, এইভাবে করা যায়, কিন্তু এটা অনেকটা লেন্থি হবে, তো এইভাবে করছি না। জাস্ট এইটা দেখুন, এত টাকায় লাভ হয়, এত এত এত, তার মানে এটা তো যে 20 টাকা যে লাভ হলো, লাভটা কোথা থেকে এসছে, এটা ওয়াটার তো আমার কোনো কিনতেই হয়নি, যার জন্য এই লাভটা, এটা 1/5 অনুষ্ঠানে মেশাতে হবে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখুন, এত যোগ এত এর সরলতম মান কত। দেখুন প্রথমে এই 1/1000 এইটা আমি লিখলাম না। কেন লিখলাম না, এটা বারবার লিখবো না, জাস্ট একবার লাস্টে গুণ করে দেবো। এইটাই কি হবে, 1/5 যোগ, দেখুন এই 1000টাকে কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি 1000 মাইনাস 1। ওকে, তাহলে এইটাকে লিখতে পারি 1000 মাইনাস 1। এই দেখুন এইটা কি হবে, এটা যোগ হয়ে যাবে, এটা কত যাবে 494/495। এইবার দেখুন এই টোটালটার সাথে হচ্ছে, এই টোটালটার সাথে কত গুণ 99। এই দেখুন যদি এইভাবে লিখি 5 পূর্ণ 1/5, এটা কি লিখতে পারি 5 যোগ 1/5, সেটাই জাস্ট এখানে লিখেছি আমরা। তো এটা কি হবে 1/5 যোগ এই জাস্ট 99 যদি গুণ করে দিই, তাহলে এটা কত হবে 99,000 মাইনাস 99 প্লাস এই দুটোর সাথে গুণ করলে 5 হবে, তাহলে 494/5। এইবার দেখুন 1/5, এই দুটো জাস্ট যোগ করে দেবো, তাহলে কি হবে 99 1 2 3 মাইনাস 99, এই দুটো যোগ করলে কি হবে যোগ 495/5। তাহলে এইটাকে আর গুণ করতে পারবো, 5 নং কত 45, 5 নং 45, তাহলে এইটা কত হবে 99, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকবে 99,000। এইবার যে প্রথমে 1/1000 লিখেছিলাম, তাহলে এইটা লিখে দিই এবার, গুণ 99,000। তো এই হাজার কেটে গেল, তাহলে শুধুমাত্র 99 পড়ে থাকবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 99। বেশ, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলে ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করা উত্তরটি এত হয়। তাহলে সঠিক উত্তরটি কত, তাহলে কি হবে, কোন একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাকে কি করতে বলেছিল, ভাগ করতে বলেছিল, কিন্তু সে কি করেছে, সেটা এর সাথে গুণ করেছে, গুণ করে উত্তর কত হয়েছে 29.7। ওকে, তাহলে x এর মান কত, x এর মান কত, দেখুন এইটা জাস্ট 10 লিখে দিলাম, তাহলে দশমিক উঠে গেল, তাহলে 3 নং 27, এইটা হবে 10। ওকে, এইবার কি অরিজিনাল কি বলেছে, তাকে 3 দ্বারা ভাগ করতে বলেছিল, তাহলে কি হবে x কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে কি 99 কে 3 দ্বারা ভাগ করব, 3 10, তাহলে এইটা হবে 33, তাহলে অ্যান্সার হবে 3.3। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। বলছে একটি চৌম্বকের এত অংশ পূর্ণ হয় 1 মিনিট, এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে। ওকে, দেখুন তার মানে কি বলছে, ধরুন এইটা ইউনিট অংশ, এইটা টাইম, এত অংশ পূর্ণ হয় এত, বাকি আছে কত, তাহলে 1 মাইনাস 4/5 ইকুয়াল টু কত 1/5, এই অংশটা হচ্ছে বাকি আছে, তাহলে 4/5, এত অংশ পূর্ণ হয় 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 4 কি 15, 60 সেকেন্ড, তাহলে 1/5 কত হবে 15 সেকেন্ড।
এইটাই তো চেয়েছে আমাকে অ্যান্সার, 1/5 এই তো বের করলাম। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে 15 সেকেন্ড। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে? দেখুন এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে টাইম। এক্স একটি কাজ কত 20 দিনে করতে পারে, ওয়াই করতে পারে কত 12 দিনে। তাহলে এই দুটো লসাগু কত হবে? টোটাল ওয়ার্ক লিখলাম 60। তাহলে ইউনিট পার টাইম কত? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। ওকে, এইবার কি বলছে? ওয়াই ওই কাজটি 9 দিন করলো, ওয়াই একদিনে করে 5, তাহলে 9 দিনে কত করবে? 9 দিনে করবে 45। ওকে, তাহলে বাকি কত? 60 বিয়োগ 45 সমান সমান কত? 15 ইউনিট বাকি আছে, এইটা বাকি আছে। এবার এক্স একদিনে কত শেষ করতে? এক্স দ্বারা কত? এক্স দেখো, এক্স এই দেখুন এই যে টার্মটা আছে এইটাকে লিখতে হবে। একদিনে করে 3 অংশ, তাহলে 15 দিনে কত করবে? 5 দিয়ে দেখুন, এইটাকে যদি 5 দিয়ে গুণ করি, একেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিনে। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। দেখুন 12 জন শ্রমিক একটি কাজ শেষ করে 4 ঘন্টা করে সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেয়? এটা জাস্ট এই m1 t1 বাই করে দেবেন, m1 t1 বাই w1 সমান m2 t2 বাই w2। ওকে, তাহলে এইটা কত হবে? 12 গুণ 4 সমান 15 গুণ t। তাহলে এই দেখুন 3 4 3 5, তাহলে টির মান কত? টির মান হচ্ছে 16/5 সমান কত? দেখুন এইটা ভাগই করে দিই, 16/3, 3 5 কত? 15। আর একটা কি? এটা হচ্ছে ঘন্টা, এক, তাহলে 1 ঘন্টা পড়ে, তাহলে 1 ঘন্টা 60 মিনিট। তাহলে এইটাকে হচ্ছে 20 দিয়ে করি, 3 20 60, অতএব 60 মিনিট। তার মানে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে 3 ঘন্টা 20 মিনিট কোনটা অ্যান্সার? অপশন, সরি এই 12, এটা ভুল লিখেছি, 5 12 হচ্ছে 60, 5 20 নয়, 5 12 60, এটা ভুল। তাহলে 3 ঘন্টা 12 মিনিট ইজ রাইট অ্যান্সার। জাস্ট আমি কোনটা ভুল করেছি। তো এতগুলো অঙ্ক বললাম, সবগুলো দেখুন এই তো ছোট ছোট জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন অঙ্কগুলো আমি কত সঠিক করছি। কারণ এর জন্য খাতা পেনটাও কিন্তু আমি ইউজ করছি না, খুব শর্টকাট টেকনিকে আমি অঙ্কগুলো করব। দেখুন 11 নম্বর অ্যান্সার কি বলছে? একজন মালি এতটি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী আছে, মানে বলছি এই দিকে যতটা হবে ঠিক এই দিকেও ততটা হবে, তার মানে জাস্ট এটা কিন্তু বর্গমূল। ওকে, এইবার প্রশ্ন হলো আমি এটাকে বর্গমূল করব না, তাহলে কি করে করব? দেখুন এইখানে কথা আছে 179, তাহলে এইখানে ফাজি 13 13 14 15। ওকে, তাহলে আমি এইখানে করব 13, 13 স্কয়ার কত? 169। ওকে, এই 169, 14 কত? দেখুন 15 কত? তাহলে 15 কত? 225। তাহলে দেখুন 13 হচ্ছে 169, তাহলে 14 কত? 14 হচ্ছে 196, তাহলে এইটা 169, তো এইটা দেখুন এর আশেপাশে আছে। ওকে, এর আশেপাশে আছে, তার মানে এই দুটো কিন্তু হবেই না, এই 15টাও হবে না, এই 14টাও হবে না, তাহলে হতে পারে এইটা আর এইটা। এই দুটোর মধ্যে আমি একটা বের করব। তাহলে দেখুন 135, এর স্কয়ারটা কত? দেখুন 5 5 কত? 25, 5 5 25, 13 আর 14 গুণ কত? 13 গুণ 14, এইটা, তাহলে এইটা গুণ করলে কত? 130 আর 4 13 52, 281, তার মানে 18225, এইটা। তো দেখুন এই জিনিসটা কিন্তু এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, তার মানে সঠিক অ্যান্সার হবে অপশন 34। এটা অপশন টেস্ট করে দিলাম। তাহলে বর্গমূল আপনারা করতে পারেন, ছোট ছোট করে বর্গমূল করবেন, দেখুন অ্যান্সারটা এটাই হবে। যদি বর্গমূলকে করতে চান প্রসেসটা আমি বলে দিই, অনেকে 17956
এইভাবে দুটো দুটো করে করতে হবে, ঠিক আছে। এইখানে প্রথমে কত হবে 13 করতে হবে 169, এখানে 26 হবে, এটা বিয়োগ করলে কত হবে 1056, এখানে 4 দিন, তাহলে দেখুন হয়ে যাবে 1056। তো সঠিক অ্যান্সার হচ্ছে 134। বেশ। কোশ্চেন নাম্বার 12, এক ব্যক্তি মূলধনের এত অংশ বার্ষিক এত পার্সেন্ট হারে, এত অংশ বার্ষিক এত পার্সেন্ট এবং বাকি অংশ বার্ষিক এত হারে বিনিয়োগ করলেন, যদি তার বার্ষিক আয় এত টাকা হয় তবে তার মূলধন কত। দেখুন আমি এই জায়গাটার মধ্যেই অঙ্কটা জাস্ট বুঝবেন। ধরি টোটাল হচ্ছে 3, 4, লসাগু কত 12, ধরলাম টোটাল টাকা হচ্ছে 1200 টাকা। ওকে, এইটা হচ্ছে টোটাল ক্যাপিটাল, প্রিন্সিপাল এইটা। তাহলে 1/3 অংশ মানে কত 400 টাকা, 1/4 অংশ মানে কত 300 টাকা, তাহলে বাকি কত, বাকি তাহলে কত 500 টাকা। ওকে, তাহলে দেখুন এইখানে কি বলছে, এই 400 টাকায় 7% সুদ কত, 100 টাকায় সুদ কত 4 টাকা, তাহলে এই টাকা কত 28 টাকা, 28 টাকা সুদ। দেখুন 100 টাকায় 8 টাকা, 300 টাকায় কত সুদ, এটা সুদ দেবে 3 8 24 টাকা। ওকে, এইবার যে 100 টাকায় 5 টাকা, তাহলে 10% কত দেবে, 100 টাকায় 10 টাকা, 500 টাকায় 50 টাকা। তাহলে এই দেখুন এই তিনটে হচ্ছে সুদ। তাহলে এইখানে আমি কি বললাম, এই প্রিন্সিপাল আর এই হচ্ছে ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত 1200 টাকা, সুদ কত দেখুন 24 28 50 যোগ করতে হবে, কত যোগ করতে হবে 24 28 24 আর হচ্ছে 50, 8 4 12, 5 আর 5 10, 102। তাহলে এইটা কত হবে 102, এটাকে ভাগ করলে কত হবে 600, 2 দিয়ে ভাগ, এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 51, এইটাকে 11 দিয়ে গুণ করুন তাহলে 561, এইটাকে 11 দিয়ে গুণ করলে কত হবে 66 00। সঠিক অ্যান্সার কত 66 100। ওকে, the সঠিক অ্যান্সার ইজ অপশন এ। দেখুন কি যে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টা যায় এবং অপর একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টা যায়। ট্রেন দুটি সকাল 7টায় দুটি স্টেশনের থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তখন কখন তারা মিলিত হবে। মানে এইখানটায় অঙ্কটা কি বলতে চাইছে, অঙ্কটা বলতে চাইছে ধরুন এই হচ্ছে একটা রোড, এইখানে যদি হয় বর্ধমান, এইটা হচ্ছে হাওড়া, হাওড়া যা হলো এইখান থেকে যখন যাবে এই টোটাল ডিস্টেন্স ধরলাম x, এইটুকু যেতে প্রথমে লেগেছে 6 ঘন্টা আর যখন এ এসেছে তখন লেগেছে 4 ঘন্টা, ঠিক আছে। এই হচ্ছে ডিস্টেন্স। এইবার কি বলছে, ট্রেন দুটি ডিস্টেন্স কিন্তু দুটোর একই, যে একটি ট্রেন ধরলাম এইটার ভেলোসিটি হচ্ছে x, এটা ভেলোসিটি y, আপনি যেটা ধরেন কোনো সমস্যা নেই। দুটো ট্রেন কিন্তু সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এবং কখন তারা মিলিত হবে। ওকে, দুজনে কিন্তু একই টাইম গেছে, দুজন কিন্তু সময় কিন্তু এক, না সরি দুজনের একজন লেগেছে 6 ঘন্টা এবং একজন লেগেছে 4 ঘন্টা। আপেক্ষিক ভেলোসিটিটা বের করতে হবে। আপেক্ষিক ভেলোসিটি যদি বের করতে যাই তাহলে প্রথমে কি বের করতে হবে, প্রথমে যে টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব কত হবে, তাহলে টোটাল দূরত্ব দেখুন, টোটাল দূরত্ব বাই যদি টোটাল সময় করি তাহলে তো আমার একটা জিনিস বেরিয়ে যাবে। দেখুন অঙ্কটা কত ইজি ভাবে আমি করে দিই। দেখুন টোটাল দূরত্ব x, তাহলে যখন এই হাওড়া থেকে যখন বর্ধমান থেকে যখন এইখানে ভেলোসিটি কত, ভেলোসিটি ধরলাম আমি, ডিস্টেন্স দেওয়া ছিল x, তাহলে x বাই হচ্ছে 6, এটা ভেলোসিটি। আর যখন হাওড়া থেকে যাচ্ছিল তার ভেলোসিটি কত x বাই 4। ওকে, এবার অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কত
বা আপেক্ষিক, ভুল বললাম, এটা আপেক্ষিক। আপেক্ষিক কত? আপেক্ষিক দুটো যোগফল x/6 যোগ x/4। লসাগু এটা যোগ করলে কত হবে? 4 6 হবে 2x আর এখানে 3x, তার মানে কত হবে? এইটা হবে 5, এইটা হবে ধরুন 5x/12। এইটা হচ্ছে আপেক্ষিক। এইবার হচ্ছে কি, তার মিলিত হওয়ার সময় কত? মিলিত হয় কত, কত টাইমে? টোটাল দূরত্ব কিন্তু এই বেগটা নিয়ে যায়। টোটাল দূরত্ব কত? x, টোটাল দূরত্ব x বা এইটা, তার মিলিত হয় কখন? মিলিত হয় টোটাল দূরত্ব তো x, x আর আপেক্ষিকগত এইটা, এটা হচ্ছে 5x ইন্টু 12, তাহলে x x কেটে গেল, তাহলে 12 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 10, আর এই হচ্ছে এই 2 ঘন্টা, এইটা ঘন্টাকে মিনিট করলে 60 দেখুন, তার মানে কত হয়? 120। তাহলে 120 যদি হয় তাহলে 5 24, তাহলে এইটা হচ্ছে 120। তাহলে কি হচ্ছে? 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 7টার সময় দেখুন, 7টার সময় গিয়ে এটা রওনা দিয়েছে, এক্সট্রা টাইম লেগেছে 2 ঘন্টা 24, তার মানে 9টা 24। তো সঠিক অ্যান্সার ইজ 9টা 24। দেখুন এই অঙ্কটা অন্যভাবেও আমি করে দিতে পারি। অন্যভাবে কি করব? একই প্রসেস, এইটা যেমন ধরলাম সেটা ধরতাম না। দেখুন এইটা অন্যভাবে করা যেতে পারে। বেশ, অন্যভাবে যদি কেউ শিখতে চান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অন্যভাবে করে দেবো। এখানে জায়গাটা আমার যেহেতু খুবই কম, এই জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য লিখতে পারছি না। বলছে অজয় বয়সে নিজেদের থেকে অনেক ছোট, বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়। যদি বিজয় এবং তরুণের যোগফল এত হয় তো অজয়ের বয়স কত? অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট, তার মানে এইখানটা কি বলতে চাইছে? এই অজয়, অজয় হচ্ছে এই বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে, তার মানে এখানে তরুণ লিখলাম। ওকে, যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48, বিজয় এবং তরুণ, তার মানে কি বলছে? বিজয় প্লাস তরুণ, এদের যোগফল হচ্ছে 48। এইটা এইবার কি বলছে? এইখানটায় মনে হচ্ছে একটা স্পিড আছে, বলছে এই বিজয়ের থেকে এখানে যত ছোট তরুণের থেকে তত বড়, এই কথাটা এখানে হতো। কারণ অন্য একটা কোশ্চেনে দেখেছি অজয় এর থেকে যত ছোট এর থেকে তত বড়, তার মানে এই ডিফারেন্স আর এই ডিফারেন্স সমান। এখানে লেখা যেতে পারে বি মাইনাস এ সমান সমান এ মাইনাস টি, এরকম হতো। তার মানে কি হবে? 2 বি প্লাস টি সমান সমান 2a, তার মানে 2 এর মান কত? বি প্লাস টি মানে 48, তাহলে 2 এর সমান হয় কত? 48, তাহলে a এর সমান হচ্ছে 24। 24 তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি। এটা মানে একটু মিস্টেক করেছে। এক্স এর মাসিক আয় এত টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? ধরুন এইখানে তার ইনকাম কত, দেখুন এইটুকু জায়গার মধ্যে অঙ্ক হয়ে যাবে। কত ইজি অঙ্কটা দেয় দেখুন, এই টোটাল ইনকাম। ওকে, এই ইনকাম কত? ইনকাম হচ্ছে 100। তাহলে শিক্ষা খাতে ব্যয় করার পর বাকি থাকে, আমি একটা লাইন লিখলাম না, এডুকেশন এর পরে রিমেইন থাকে কত? 10%, মানে 90 টাকা। বেশ, এইবার তার বাকি 20% ব্যয় করে গৃহ খাতে, তার মানে হাউসের পরে রিমেইন থাকে কত? হাউসের পরে রিমেইন থাকে কত? হাউসের জন্য কত খরচ হয়? খরচ হয়
ইন্টু 20 ভাগ 100, 20% ব্যয় করে, তার মানে থাকে কত 80%, 20% ব্যয় করে তাহলে 80% থাকে, তাহলে 0,0,0,0 কেটে গেল, তার মানে 72 টাকা হচ্ছে রিমেইন থাকে। এইবার সেভ করো কত, এবার সেভ, দেখুন এইবার সেভ করবো কত, এই যে 72 টাকা করে তার 15% জমা করে 72 ইন্টু এই 15/100, এটা 15/100 দিতে পারতে, অথবা 85% দিলেও হয়ে যেত। বেশ, 15% অ্যান্সার দিয়ে আমি পরে বিয়োগ করে দিচ্ছি। তার মানে এই দেখুন 15, 3, 5, এই হচ্ছে 20, 4, 18, 4, 5, তার মানে এটা কত হচ্ছে 3, 18, 54/5, এই টাকাটা কি থাকছে। ওকে, তার এইবার বাকি থাকছে তাহলে কত, আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড় ব্যয় হলো, ঠিক আছে, অবশিষ্ট এইটা, তার এইটা হচ্ছে, তার মানে বাকি যেটা ছিল, আগে ছিল কত, দেখুন আগে ছিল হচ্ছে 72, সেইটা থেকে হচ্ছে 54/5, এইটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 7 35 আর 1 36, 360 হচ্ছে 54 ভাগ হচ্ছে 5, তার মানে এইটা হবে 306 ভাগ 5, 5 6 30, 61.2%, so 61/2 is right answer. ওকে, তো এইখানটা যেটা আমরা করলাম, তারপরের অঙ্কটা কি বলছে, যে এইখানটা আমি যে পার্টটা করলাম আমি একটু বলে দিই, এটা না করলেও হতো। দেখুন এইখানটা আমি এই যে পার্টটা করেছি, এই পার্টটা দেখুন 15% এটা বলেছিল, এইটা যদি এইটা না করে আমি 75 গুণ, সরি 72 গুণ যদি 85/100 করে দিতাম, তাহলে এইখানে দেখুন আমার অ্যান্সারটা আরো আগে চলে আসতো। তাহলে 5 1 5 শতাংশ কত 85, এটা কত 20, 3 18 কত 4 72, এই 5 18, আর যদি এটা গুণ করা হয় তাহলে দেখবেন এইটা 306 বেরোবে, বা 5 সমান 61.2। তবু এইটা দেখলাম গুণটা বড় হয়ে যায়, যার জন্য আমি এটা করে দিলাম। এই টোটাল পার্টটা না করে এটা করলেও অ্যান্সার হয়ে যেত। বেশ, এইবার কি বলছে, একটি ট্রেন 2 ঘন্টা এত কিলোমিটার ঘন্টা বেগে যায়, পরের এত ঘন্টা হচ্ছে 60 কিলোমিটার ঘন্টা বেগে যায়, এবং এত ঘন্টা বেগ হচ্ছে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে গড় গতি করতে। তাহলে আমি টোটাল ডিস্টেন্স বের করবো, টোটাল টাইম বের করবো, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স প্লাস টোটাল টাইম। বেশ, প্রথমটা দেখুন, এই যে ট্রেনটা, এটা কি হচ্ছে 1 ঘন্টায় যায় কত, এটা হচ্ছে ফার্স্ট লিখি, 1 ঘন্টায় যায় কত 35, তাহলে 2 ঘন্টায় যায় কত 70। বেশ, সেকেন্ড দিয়ে গেছে 3.5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় কত 60, 3 ঘন্টায় যায় কত 180, তাহলে হাফ ঘন্টায় যায় কত 30, তাহলে এই যে টোটাল 3.5 ঘন্টা হলো, এটা কত যাবে 210 গেল। এইবার থার্ড কি বলছে দেখুন, 1 ঘন্টায় যায় কত 70, 2 ঘন্টায় যায় কত 140, আর হাফ ঘন্টা যায় কত 35, তাহলে টোটাল 2.5 ঘন্টায় কত গেল 175। তাহলে আমি কি বলেছি, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব কত হলো দেখুন 70 যোগ 210 যোগ 175, এটা ডিভাইডেড বাই কত, এইটা হচ্ছে 2 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা যোগ 3.5 ঘন্টা যোগ 2.5 ঘন্টা। ওকে,
তাহলে এটা যোগ করলে কত হবে 210 আর 210 আর 70, তারপর 280 আছে 175, এটা 5 8 5 15 2 আর 3 455, এটা কত হবে 455, ভাগ কত হবে 3 2 5 6 6 আর 2 হচ্ছে 8। তো দেখুন এইটা যেহেতু 5 আছে তো এইটা 8 আছে, তো এই অ্যান্সারটা কিন্তু মিলবে না। তো দেখুন এইখানে যে অপশন আছে, অপশন তো একটাই আছে, অপশন একটাই আছে পয়েন্ট দিয়ে, তো অপশন ডি ইজ রাইট আছে। এটা করার কোনো দরকার নেই, যেহেতু আমাদের চাকরির পরীক্ষা, আমাকে সঠিক অ্যান্সারটা দরকার, পুরোটা আমার করা দরকার নেই। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি মূল্য কত? ধরুন এইটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ। আগে কত ছিল? আগে ছিল 100 টাকা, এখন 20% হ্রাস মানে কত? 80 টাকা। ঠিক, কিন্তু বিক্রি করেছে 50 টাকা, এক্সেস কত হলো? এক্সেস হচ্ছে 20 টাকা। ওকে, কিন্তু উনি নিয়ে গেছিল কত বাজারে? 50 টাকা। তাহলে এই 50 টাকা যদি কিনে যায় তাহলে নিউ দাম কত? 40 টাকা, আর এক্সট্রা কত হলো? 10 টাকা। তার মানে যে এক্সট্রা 1 ডজন যে উনি এক্সট্রা পেয়েছে সেটা কয় টাকায়? 10 টাকায়। 10 টাকায় 1 কেজি। অতএব নিউ দাম কি বলছে? অতএব আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তাহলে এইটাই হচ্ছে হ্রাস মূল্য। এই যে এইটা 1 কিলোর দাম কত? চল 10 টাকা, 1 কিলোর দাম 10 টাকা, তো সি ইজ রাইট অ্যান্সার। এতের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? দেখুন এই যে সংখ্যাটা আছে, এতের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে, তার মানে এইটা একটা জিনিস হতে পারে যে 153 70, 153 কত স্কয়ার? দেখুন 14 যদি হয় তাহলে কত? 196, 13 1 3 12, 12 স্কয়ার হতে পারে। 120 স্কয়ার কত হবে? দেখুন 120 তে 144 0 0, এইটা এর থেকে কিন্তু আরেকটু বেশি হবে, তাই 125 কত হবে? এটা জাস্ট অপশন টেস্ট করতে হবে, তাহলে এটা খুব ইজি হবে। 125 স্কয়ার কত? 5 5 কত? 25, 13 আর 25 হচ্ছে 132। এরপরে তাহলে কি করতে হবে? দেখুন বেশ, এটা আমি আরো একদম ইজি প্রসেসে করে দিই, এই প্রসেসটা আমি এটা ফলো করব। এই প্রসেসটা আমি ফলো করছি না, ওকে। তাহলে এইটা আমি অন্য একটা প্রসেসে করে দিচ্ছি। সব অঙ্ক তো এক প্রসেসে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওইটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য ওটা আমি অ্যাভয়েড করলাম। এই যদি বর্গ করি তাহলে এই দুটো দুটো করে কেটে দিলাম এইটা। তাহলে দেখুন এইখানে প্রথমে 1 করে থাকবে, তাহলে 1 একবারে 1 বড় ক্ষেত্রে করলাম। পরে কি এখানে হবে 2, এখানে হবে কত? 53, তাহলে এইখানে 2, এইখানে 2, তাহলে 2 গুণ 22, তার মানে হচ্ছে 44। ওকে, তাহলে 4 আর এইখানে হচ্ছে 9, 970 হচ্ছে, তার মানে এইখানে হবে 24, 24, আর এইখানে তাহলে কত হবে? 4 দুগুণে 8, তাই 4 বসালাম, 4 4 16 6, 4 24 কত? 96, আর 1 97। তাহলে এইখানে দেখুন 7 এক্সেস হয়ে যাচ্ছে, 6 এক্সেস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি আরো 6 যোগ করা হয় তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সঠিক অ্যান্সার ইজ অপশন বি। দেখুন এটা কি বলছে? কত ইজি অঙ্ক দেখুন, এটা আরো ইজি অঙ্ক, দেখে মনে হচ্ছে বড় কিন্তু অঙ্কটা অনেক ছোট। এত সমান সমান এত হলে এত এর মান কত? দেখুন এই যে 2 এর স্কয়ার এত এত করে দেওয়া আছে, তো এইটাকে আমি কি করব? সবার মধ্যে দেখুন 2 যদি কমন নিই তাহলে এটা কি হবে?
আমি এইখানে করি 2 স্কয়ার ইনটু 1 যোগ 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার, এটা হবে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার প্লাস এর ডট ডট ডট, এটা 2 স্কয়ার ইনটু 10 স্কয়ার। ওকে, তাহলে এই সবার মধ্যে যদি আমি 2 স্কয়ার কমন নিই তাহলে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ ডট ডট দিয়ে 10 স্কয়ার হবে। ওকে, তাহলে এটার মান কত 4, আর এর মানটা কত 3 8 5। তাহলে এর মানটা কত 385। তাহলে এইটাকে আমি কি করতে হবে, জাস্ট গুণ করে দিলে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। 4 5 কত 20, 4টা 32 আর 2 34, 3 4 12 আর 3 15। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। এত এত হয়তো এত এর মান কত দেখুন, তাহলে x সমান সমান কি হতে, x সমান সমান 2, y সমান 1, জাস্ট মান বসে দিলে হবে। তাহলে ই স্কয়ার 2 এর স্কয়ার কত 4, 1 এর স্কয়ার কত 1, ইস্টু কত হবে 2 এর স্কয়ার কত 4, 1 এর স্কয়ার কত 1, তাহলে কি হবে 3:5। 3:5 অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখুন এত লিটার দুধে 12 লিটার দুধে এত লিটার দরে এত লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে, তার মানে কি বলছে যে 1 লিটার দুধের দাম কত 10 টাকা, 10 টাকা লিটার দরে 1 লিটার দাম হচ্ছে 10 টাকা, কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে, তার মানে এইখানে এই মিল্ক এই ওয়াটার 1 লিটার লিটার দরে মানে 1 লিটারের দাম কত 10 টাকা, আর এটা কত 0 টাকা, এটা 8 টাকা, তাহলে এটা কত 8, এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এইবার কি জল মিশ্রিত করলে তাহলে এইখানে হবে 4, এখানে 1, টোটাল কত 5, তাহলে যদি 10 হয় এটা হবে 8, এটা হবে 2। তাহলে 8 লিটার কি অনুপাতে মিশ্রিত হয় 8 লিটার 12 লিটার দুধে, তাহলে 12 লিটার দুধে 3 লিটার হবে। ঠিক আছে, 12 লিটার দুধ বলেছে, তার মানে এইখানে তো 8 করব না, এইখানে করা যাবে না, এটা তাহলে এটা হবে না। দেখুন তাহলে আমাকে এই 4টাকে আমাকে 12 করতে হবে। তাহলে এই 4টাকে আমাকে 12 করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করি কত 12, এটা তো 1 ছিল, আর একে 3 দিয়ে গুণ করলে কত 3, তাহলে 3 ইজ রাইট অ্যান্সার। দেখুন বুঝতে না পারলে আমাকে কমেন্ট এবং শেয়ার করবেন, এটা ছিল কমেন্ট এবং কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সারটা আরো ক্লিয়ার করে বলে দেবো। দেখুন এই সমস্ত অঙ্কগুলো কি করতে হয়, দেখুন সব একই রুট হলে এটাকে ভাঙলে কত হয় 4 গুণ 5, এটাকে ভাঙলে 4 গুণ 5 এবং যে সংখ্যাটা বড় হয় সেটাই হচ্ছে অ্যান্সার, যে সংখ্যাটা বড় হয় সেটাই অ্যান্সার, তো 5 হচ্ছে রাইট অ্যান্সার। এত অনুপাতে কত টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে 5 মাস পর এ তার মূলধনের এত অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ এত টাকা হলে এ এর লভ্যাংশ কত টাকা। দেখুন এইটা কিন্তু খুব ইজি অঙ্ক, অতটা কঠিন অঙ্ক না, এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, আদার্স এই অঙ্কটা কিছুই নেই। সবার প্রথমে কি করব, এই যে অনুপাত দেওয়া আছে সেটাকে 12 দিয়ে গুণ করব, 3 5 15 30, তার মানে সবাইকে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটাকে তবে a is to b c, এটা কত হবে বা a b c কত, এটা হবে কত 15, পরের টাকাতে 3 10 5 6, মানে 10 3 এইটা এই অনুপাতে টাকা বিনিয়োগ করেছে এবং এক অংশীদারি কারবার শুরু করে 5 মাস পর এ তার মূলধনের এত অংশ তুলে নেয়। তো এইখানটা আমি লিখব এ বি সি, তাহলে এইখানে যে ক্যাপিটাল কত লিখবো, এটা হচ্ছে 15, এটা 10, এটা হচ্ছে 6,
এইবার এ তার মূলধন 5 মাস, 5 মাস খাটে কত, টাইম যখন 5, এই টাকাটা কত, 5 গুণ 15 টাকা খাটে, এটা 5 মাস, তার মানে 75। আর 7 মাস ওইটা কোনটা কেটেছে, 7 মাস কত কেটেছে, এই 7 গুণ এত অংশ তুলে নেয়, তাহলে থাকে কত, 1 মাইনাস 1/3, তার মানে 2/3 অংশ থাকে, তার মানে 2/3 গুণ হচ্ছে 15, 3 মানে 5, 10, 70, এই টাকাটা খাটা হচ্ছে 7 মাস। আর এদের সবার কি হয়, এইটা হচ্ছে একটা করে দাও, এটা হচ্ছে 10 গুণ 12, এটা 6 গুণ 12। দেখুন লেখাটা ভালো বুঝতে না পারলে কথাগুলো বলছি সেগুলো শুনে নেবেন। এই 5 7 আর 7 কত, 14, 145 টাকা হয়েছে 12 মাসে। এর কত হয়েছে 10 গুণ 12, 120 টাকা। এর কত হয়েছে 6 12 72 টাকা। এই হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট কত হচ্ছে, এগুলো জাস্ট গুণ যোগ করতে হবে। 2 5 আর 2 কত, 7, 7, আর এইটা কত হবে 7 আর 2 9, 9 আর 4 হচ্ছে 13, 13, 3 হাতের 1, 1 2 3, তাহলে 373 টাকা লাভ হয়েছে। কিন্তু এইখানে যে 674 টাকা, তার মানে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 3 3 6 আর 1 7, 674। কি চেয়েছি, এ এর লভ্যাংশ, এ হচ্ছে 2 দিয়ে গুণ করলে 0 290, 290। দেখুন এইখানে একটা শূন্য কম পড়ে গেছে, এইখানে একটা শূন্য দিতে হবে, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার, 2900 টাকা। অপশন ই ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, দেখুন 24 কি বলছে, একজন ছাত্রের পরীক্ষার নম্বর এত এর পরিবর্তে ভুল করে 83 অন্তর্ভুক্ত করা হয়, সমস্ত ছাত্রের গড় বৃদ্ধি পায়, তাহলে এক্সটা লিখলো কত, দেখুন এক্সটা কত লিখলো, 83 মাইনাস 63, তাহলে এই যে 20 নম্বর বেশি হওয়ার জন্য কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায় হচ্ছে হাফ। ওকে, তাহলে 40 জন যদি হয় তাহলে 1 বৃদ্ধি হবে, তাহলে সঠিক অ্যান্সার ইজ 40। টোটাল ক্লাসে ছাত্রী সংখ্যা হচ্ছে 40। একজন ব্যক্তি 3 মাসে যা আয় করেন 4 মাসে তা ব্যয় করেন, যদি তার বাৎসরিক সঞ্চয় এত টাকা হয় তার মাসিক আয় কত টাকা। দেখুন ধরলাম লোকটি প্রতি মাসে ইনকাম হচ্ছে 1 মাসে 1 টাকা, তাহলে 3 মাসে কত, 3 টাকা। ওকে, 4 মাসে কত, 4 টাকা, 12 মাসে 12 টাকা। বেশ, এইবার এখানে যেটা বলছে আয় সেভ কত, সেভ হচ্ছে আয় 4 মাসে আয় করে 4 টাকা, আর ব্যয় করে কত, 4 মাসে ব্যয় করে 3 টাকা, তাহলে সঞ্চয় কত, সেভ হচ্ছে 1 টাকা। 4 মাসে আয় 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, তো 4 মাসে আয় হচ্ছে 4 টাকা, 4 মাসে ব্যয় হচ্ছে 3 মাসের আয়, 3 মাসে আয় 3 টাকা, তো সেভ হলো 1 টাকা। তার মানে এইটা হচ্ছে মাস হচ্ছে 4 মাসে সেভ করে এত টাকা, তাহলে 12 মাসে কত, 3 টাকা। এবার বলছে যদি তার বাৎসরিক সঞ্চয় এত টাকা হয় মাসিক আয় কত, সঞ্চয় কত এত টাকা, তাহলে এইটাকে বানাতে হবে কত, 45 1 2 3, তাহলে এইটাকে গুণ করতে হবে 15 1 2 3, এইটা করতে হবে, তার মানে এইটাকে করতে হবে 12 মাসে হচ্ছে এত টাকা সঞ্চয়, তাহলে এইটা হচ্ছে 12 গুণ 15,000 টাকা, তাহলে এইটাকে গুণ করতে হয় 12 গুণ 15,000, এটা মাস, 12 মাসেই তো এইটা সঞ্চয় করেছে, 12 মাসে 3টা সেভ করেছে, তাহলে এত টাকা করলে এইটা 12 দিয়ে এটা গুণ করতে হবে, একদম ইজি ব্যাপার। তাহলে সঞ্চয় করে দেবো, তাহলে এই 12 মাসে এত টাকা হয়, তাহলে 1 মাসে কত, 1 মাসে 15,000 টাকা। বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করুন, 12 মাসে যদি ওই টাকাটা হয় তাহলে 1 মাসে কত টাকা সঞ্চয় করেছে এই টাকাটা। তো
তো এই ছিল আজকে টোটাল অঙ্ক, 25টা অঙ্ক। এরপরে জিকে ক্লাসটা আলোচনা করা হবে। যদি কারো কোনো কোশ্চেন সন্দেহ হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আনসারটা বলে